হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব, যেগুলো আজকে তো খুব ভালো তেজি দেখিয়েছে, কিন্তু তার সাথে সাথে এর ভবিষ্যতে পোটেনশিয়াল রয়েছে মাল্টিব্যাগার হওয়ার। তো চলুন ডিসকাস করা যাক, কিন্তু সেখানে যাওয়ার আগে চলুন যাওয়া যাক নিফটি ফিফটিতে। তো নিফটি ফিফটি আজকে দেখুন 81 পয়েন্টের তেজি দেখিয়েছে। তো যে চ্যানেলটা ড্র করে রেখেছিলাম তার মধ্যেই দেখুন ঘোরাঘুরি করছে। আজকে এক্স্যাক্টলি ওই লেভেলটাতেই ধাক্কা খেয়ে একটু নিচে নেমে 22,100-র উপরে ক্লোজ দিয়েছে, যে লেভেলটাতে কিন্তু আগেও ট্রেড করেছিল। দেখতে পাচ্ছেন মোটামুটি এই যে লেভেলটা আগে কিন্তু এই লেভেলে গেছিল, সেখান থেকেই কিন্তু রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে নেমে আসে। তারপর দেখুন আবার আজকে কিন্তু ঠিক ওই লেভেলটাতেই ক্লোজ দিয়েছে 22,122 পয়েন্টে। তো যে চ্যানেলটা ড্র করে রেখেছি দেখতে পাচ্ছেন সেখানে আর একটু উপরের দিকে গ্যাপ রয়েছে। এই যে এই জায়গাটা যদি লক্ষ্য করেন তো দেখতে পাচ্ছেন, তো আর একটু উপরের দিকে মুভমেন্ট দেখানোর সম্ভাবনা রয়েছে টেকনিক্যালস অনুযায়ী। তারপর হয়তো ওই লেভেলটাতে মোটামুটি 22,200-300 লেভেলটাতে ধাক্কা খেয়ে আবার নিচের দিকে আসতে পারে। তো দেখা যাক নেক্সট দিনে কি হয়। তো চলুন এবার ওই স্টকগুলোতে যাওয়া যাক। প্রথম যে স্টক সেটা হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি লিমিটেড। 5%-এর আপার সার্কিটে গিয়ে ক্লোজ দিয়েছে, আজকে ট্রেড করছে 1549 টাকা 35 পয়সাতে। তো এই স্টকটা নিয়ে আমি কয়েকদিন ধরে পরপর আলোচনা করেই যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন মোটামুটি 1200-র যে লেভেলটা সেই লেভেলটাতে সাপোর্ট নিয়ে স্টকটা কিন্তু এখন ডেলি বেসিসে আপার সার্কিট দিয়ে দিয়ে কিন্তু উপরের দিকে যাচ্ছে। তো প্রত্যেক দিন আপার সার্কিটে উপরের দিকে যাচ্ছে। আর এর যেটা অল টাইম হাই সেটা ছিল দেখতে পাচ্ছেন 1600 লেভেলটাতে। তো ওই 1600 লেভেলের কাছে গিয়ে কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করতে পারে। আর যদিও স্টকটা সম্পর্কে ভালো ভালো নিউজ রয়েছে, যদি ওই লেভেলটা ব্রেক করে উপরে ক্লোজ দেয় তাহলে কিন্তু আরও তেজি লক্ষ্য করা যেতে পারে। তো এই লেভেলটার উপর একটু লক্ষ্য রাখবেন। যদি ওই লেভেলটায় ধাক্কা খেয়ে আবার নিচের দিকে আসে তাহলে মোটামুটি নতুন যদি কোনো সাপোর্ট লেভেল তৈরি হয় সেই জায়গায় এলে আমি আবার আপনাদেরকে জানিয়ে দেবো। কিন্তু যদি ওই লেভেলটা ব্রেক করে উপরে ওঠে তাহলে কিন্তু আরও তেজি লক্ষ্য করা যেতে পারে। তো স্টকটার উপর নজর রাখবেন। আর স্টকটা রিসেন্টলি বোনাস অ্যানাউন্স করেছে, তারপর থেকেও কিন্তু ভালো রকম তেজি দেখাচ্ছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ওলেকট্রা গ্রিনটেক। তো দেখতে পাচ্ছেন ওলেকট্রা গ্রিনটেক 6.41% বেড়েছে, আজকে ট্রেড করছে 2135 টাকা 10 পয়সাতে। তো এই স্টকটা সুন্দর রান আপ কিন্তু দিয়ে আসছে অনেক দিন ধরেই, যবে থেকে আর কি ইলেকট্রিক বাসের অর্ডার এরা পেতে থাকছে নিত্য নতুন। তো সেই তারপর থেকে দেখতে পাচ্ছেন যে ভালো রকম কিন্তু গ্রোথ দেখা যাচ্ছে এই স্টকটার উপর। আর এই স্টকটার যে রিসেন্ট কোয়ার্টার সেটারও কিন্তু রেজাল্ট খুব ভালো হয়েছে। তো দেখতে পাচ্ছেন সেই কারণে স্টকটা কিন্তু অল টাইম হাইয়ে ট্রেড করছে। তো নজর রাখবেন এই স্টকটার উপরও। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আজাদ ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তো দেখতে পাচ্ছেন যে আজকে এই স্টকটা 10%-এর আপার সার্কিটে গিয়ে ক্লোজ দিয়েছে, 111 টাকা 30 পয়সা বেড়েছে, 1224 টাকা 70 পয়সাতে ট্রেড করছে। এটা অল টাইম হাইতে ট্রেড করছে। তো দেখতেই পাচ্ছেন একটা ফ্ল্যাগ প্যাটার্নের ব্রেকআউট দেয়। এই যে ফ্ল্যাগের এইটা একটা আন্ডাটা, আর এইটা যে ফ্ল্যাগ প্যাটার্ন সেইটার ব্রেকআউট কিন্তু এই ক্যান্ডেলটাতে দিয়েছিল। তারপর দেখুন ভালো রকম তেজি লক্ষ্য করা যাচ্ছে। আর ভালো নিউজও আসে যে রোলস রয়্যালস যে আছে কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, মেনলি টাটা মোটরসের কোম্পানি। তো তার সাথে কিন্তু যখন একটা লং টার্মের প্যাক্ট হয় বা একটা কন্ট্রাক্ট সাইন হয় তারপর থেকে কিন্তু ভালো রকম তেজি লক্ষ্য করা যাচ্ছে স্টকটার। তো স্টকটা রিসেন্টলি লিস্টেড, কিন্তু তাও দেখুন এর মুভমেন্ট কিন্তু দুর্দান্ত রয়েছে। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ই মুদ্রা লিমিটেড। তো আজকে স্টকটা 9.80% বেড়েছে, 47 টাকা 50 পয়সা বেড়েছে, 532 টাকাতে ট্রেড করছে। তো এই স্টকটা ডিজিটাল সিগনেচারের উপর কাজকর্ম করে। তো স্টকটার দেখুন একটা সুন্দর রাউন্ডিং বটম তৈরি করে কিন্তু একদম ব্রেকআউট লেভেলের দোরগোড়াতেই আছে। তো জাস্ট ওই লেভেলটাতেই কিন্তু আজকে ক্লোজ দিয়েছে, যে লেভেলটাতে আজকে আগেও কিন্তু এসে আবার নিচের দিকে যায়, 532 এই লেভেলটাতেই দেখুন একদম এক্স্যাক্টলি ওই লেভেলটাতেই ক্লোজ দিয়েছে। ওর উপরে ট্রেডিং আওয়ার্সে গিয়েছিল, কিন্তু সেখান থেকে আর একটু পুল ব্যাক হয়, নিচের দিকে এসে জাস্ট 532-এই কিন্তু ক্লোজ দিয়েছে। যদি এই লেভেলটাকে ব্রেক করতে পারে তাহলে কিন্তু আরও তেজি লক্ষ্য করা যেতে পারে। তো যদিও দেখতে পাচ্ছেন যে এর ভলিউম কিন্তু ভালো রকম রয়েছে, মোস্ট প্রবাবলি চান্সেস রয়েছে এটাকে ব্রেকআউট করে উপরে যাওয়ার নেক্সট ট্রেডিং ডেতে। তো দেখা যাক কি হয়, নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আর্কিয়ান কেমিক্যাল লিমিটেড। তো
আর্কিয়ান কেমিক্যাল দেখুন আজকে 8.88% বেড়েছে, 58 টাকা 55 পয়সা বেড়েছে, ট্রেড করছে 717 টাকা 70 পয়সাতে। তো এটারও যদি একটা জিনিস লক্ষ্য করেন চার্টের মধ্যে, যে চার্ট দেখে কিভাবে বুঝবেন যে কখন এটার কোন দিকে মুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তো একটা জিনিস দেখাচ্ছি, দেখুন লক্ষ্য করুন যে এই যে দেখুন উল্টো ডাব্লু বা এম এর মতো একটা প্যাটার্ন তৈরি হয়েছে, তার মানে কি যে এই যে লেভেলটা ছিল এই লেভেলটাকে কিন্তু ব্রেক করে নিচের দিকে আসার সম্ভাবনা প্রবল তৈরি হচ্ছে। যখন এই যে লেভেলটাকে ব্রেক করলো তার মানে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আরও কিন্তু নিচের দিকে ফল করার সম্ভাবনা রয়েছে, যেহেতু এম টাইপের বা উল্টো ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে। আবার দেখুন যখন ওই ডাব্লু প্যাটার্নটাই যখন নিচের দিকে তৈরি হলো, মানে উল্টো এম না, এবার এই পজিশনে যখন এলো, এখানে যখন দেখুন একটা ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে, মানে এই যে জায়গাটাতে সাপোর্ট নিল, নেওয়ার পর দেখুন ধীরে ধীরে কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। তারপরে দেখুন আবার একটা সুন্দর কিন্তু রাউন্ডিং বটম তৈরি করলো, যেটার অল টাইম হাই এই লেভেলটা ছিল, সেই লেভেলটাকেও দেখুন আজকে ব্রেক করে দিয়েছে। তার মানে কি, তার মানে এটা কিন্তু আরও তেজি দেখাবে ভবিষ্যতে। আর ভলিউমটাও যদি দেখেন যে কম নয়, মানে ভালো রকম ভলিউম কিন্তু রয়েছে। তার মানে এই যে ব্রেকআউটটা দিয়েছে সেটা কিন্তু ফেক নয়, মোটামুটি ভলিউম যেহেতু বেশি দেখা যাচ্ছে তো স্ট্রং ব্রেকআউট বলা যেতে পারে। তার মানে কি ভবিষ্যৎ দিনেও কিন্তু আরও তেজি লক্ষ্য করা যাচ্ছে। তো এই সমস্ত স্টকগুলোর উপর একটু নজর রাখবেন, শর্ট টার্ম বেসিসে বলুন বা লং টার্মের জন্য কিন্তু স্টকগুলো খারাপ নয়, ভালোই। অবশ্যই যেহেতু অল টাইম হাইতে ট্রেড করছে মোটামুটি সমস্ত স্টকই প্রায়, তো স্টকগুলো নেওয়ার আগে আপনি একটু রিট্রেস হওয়ার অপেক্ষা করতে পারেন বা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করে তারপর যা করার করবেন।